বহরমপুরে তৃণমূল নেতার আলমারিতে আগ্নেয়াস্ত্রের ভান্ডার। প্রাক্তন শহর যুব তৃণমূল সভাপতির বাড়িতে উদ্ধার 5টি ম্যাগাজিন, 186 রাউন্ড কার্তুজ। পাপাই ঘোষের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার বহরমপুর থানার পুলিশের। অন্যদিকে শক্তিপুরে এক ব্যক্তির বাড়িতে মিলল 3টি আগ্নেয়াস্ত্র, 6টি ম্যাগাজিন এবং 40 রাউন্ড গুলি। পাপাই ঘোষ বলে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, সে পুলিশ কাস্টাডিতে আছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2টো 9mm, 3টে 7.65 mm, তার বাইরে 2টো 1 শটার অ্যান্ড ম্যাচিং 170 অ্যামিনিশন প্লাস 12 বোরে কিছু একটা অ্যামিনিশন অ্যান্ড আদার অ্যামিনিশন ওর কাছ থেকে সিজার হয়েছে। তার বাইরে আমাদের এসওজি টিম আর ওসি শক্তিপুরের জয়েন্ট হতে 3টে আমরা 7.65 mm প্লাস 40 রাউন্ডস অ্যামিনিশন আমরা লাইভ ধরেছি। 3জনই অভিযুক্ত ধরা হয়েছে ওই পার্টিকুলার কেসে। 3জনই জালাঙ্গি আছে। ভোটের সময় থেকে পলাতক ছিল, ঠিক আছে, এখন ফিরেছিল কোর্টের, তো ওখান থেকে ওর পুলিশ কাস্টাডিটা আমরা নিয়েছি। প্রিলিমিনারি যা পাচ্ছি, এরা বিহার সাইড থেকে আর্মসটা কিনেছে অ্যান্ড বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে আমরা পেয়েছি। নিশ্চয়ই আরও আছে, যার কাছ থেকে কিনেছে আর যেখানে সাপ্লাই করছিল আরও আছে নিশ্চয়। এখন তো আমরা যারা নিয়ে এসেছিলো আর যেখানে সাপ্লাই দিতে চেয়েছিল ওটাকে ধরেছি। কোথায় থেকে কিনেছে এখনও আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছি, আর কোথায় পাচার করছিল সেটাও আন্ডার ইনভেস্টিগেশন আছে। এই পাপাই ঘোষ দীর্ঘদিন ধরে বহরমপুর শহরে, বিশেষ করে সায়দাবাদ এলাকায় তাণ্ডব চালিয়েছে। তার পরিণতি এটাই হবে। 7টা নয়, আরো অসংখ্য অস্ত্র ওর এবং ওর যারা চামচা আছে তাদের কাছে আছে। পুলিশ প্রশাসনের ভালো পদক্ষেপ, এই পদক্ষেপকে আমরা সমর্থন করি। আমি বুঝতে পারছি না এরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার সিদ্ধান্ত নিয়েছে কিনা। 186 খানা গুলি, কোথাও 40 খানা গুলি, এটা তো যুদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে। এদের রণক্ষেত্র বানিয়ে দেবে এরা। তো আমার বক্তব্য হচ্ছে এদের প্রত্যেকের ঘর তল্লাশি করা হোক। এরা বহু কার্ট্রিজ বেরোবে, বহু আগ্নেয়াস্ত্র, বহু ম্যাগাজিন, স্টেন গান, ব্রেন গান, অনেক কিছু এদের ঘর থেকে বেরোবে, যা দিয়ে এরা পুরো পশ্চিমবঙ্গটাকে সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে চাইছে। এটা পরিষ্কার। হেরে যাওয়ার পরও এখনো ঘরের মধ্যে বন্দুক রেখেছে কিসের জন্য? আর এদের কোনো না কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে। এই তৃণমূল ভালো তৃণমূল হয়ে যাবে দুদিন পরে, অসুবিধার কি আছে? তখন দুদিন পরে একেবারে ভালো তৃণমূল হয়ে গেলে শুভেন্দু অধিকারীর ক্যাম্পে ঢুকে পড়বে, আর একেবারে বিজেপি হয়ে যেতে চাইলে শ্রমিক ভট্টাচার্য দুদিন পর বরণ করে নেবেন, অসুবিধা নেই।